শারদীয় প্রাতে মা চলে এসেছে আমাদের সাথে। চারিদিকে পুজোর কিন্তু গন্ধ পাওয়া যাচ্ছে। কি তোমাদের কি ফিল হচ্ছে? আমার তো হচ্ছে। শরৎকাল পড়ে গেছে, উজ্জ্বল আকাশ, চারিদিক ঝলমল করছে, কিন্তু বাবা ভ্যাপসা একটা গরমও পড়েছে। বড় মশাই বায়না হচ্ছে আজকে পেঁয়াজি খাবে, আর তার সাথে সাথে একটা ডিমের জবরদস্ত রেসিপি। কিন্তু এত কম সময়ের মধ্যে দুটো রান্না কি করে করব। হতেই পারে বাড়িতে অনেক লোক এসছে, তুমি চাইছো ঝটপট কিছু রান্না করে খাবে। এদিকে ডিম, মাংস, মাছ কিছুই নেই, রয়েছে কটা ডিম। তাহলে চলো না ডিমটা দিয়ে আজকে রেসিপিটা হয়ে যাক। দেখতেই পারলে প্রথমে পেঁয়াজের কিন্তু অনেক দাম, তাই এক গাদা পেঁয়াজ দেওয়াই যাবে না। তারপরে তো হিসাব চাইবে মাসের শেষে, কি হলো এত পেঁয়াজ কেন খরচা হলো গিন্নি। তাই জন্য একটা বড় আলুকে গ্রেট করে নিলাম, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা, খানিকটা বেসন আর খানিকটা সুজি দিয়ে মেখে একবার করে দেখো, মুচমুচে এবং খাস্তা হবে। ব্যাস এবার আর কি একদম বিনা জলে এটাকে মেখে নিলাম, কারণ আলু থেকে একটু জল বেরাই। ব্যাস রিফাইন অয়েল বসিয়ে দাও, ডোবা ডোবা তেলে মুচমুচে খাস্তা পেঁয়াজি রেডি। একদম সহজ উপায়, ঝটপট। তাহলে আর কি রেসিপিটা বাকি রইল? ও, ডিমের রেসিপিটা, তাই না? চলো সেটাকেও তোমাদের কাছে শেয়ার করছি। তুমি ভাবছো বাড়িতে লোক এসছে, কিন্তু ভালো ভালো রেসিপি করে খাওয়াতে হবে, কিন্তু কি করবে সেটাই ভেবে পাচ্ছ না। এই রেসিপি দুটো ট্রাই করতেই পারো, দেখবে ভীষণ ভালো লাগবে খেতে গরম ভাতের সাথে। আমার তো পেঁয়াজিগুলো এতটাই ভালো লেগেছে, কর্তাকে তো আবার বলেই দিলাম, কী গো কফি তো খাচ্ছ, একটা পেঁয়াজি খেয়ে দেখো না। সে তো বুঝতেই পারলো না যে এর মধ্যে আমি আলু মিশিয়ে দিয়েছি। যাই হোক, আজকে তো রেসিপিগুলো শেয়ার করছি, তোমরা কিন্তু কমেন্ট করে বলবে কে কোথা থেকে দেখছো, কারা আমার পেজটা ফলো করো। তোমাদেরকে ধন্যবাদ জানাতে হবে তো, কি ঠিক বলছি তো? তারপর এখানে 7 থেকে 8খানা ডিম ভালো করে সিদ্ধ করে নিয়েছি, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো একদম মাখিয়ে রেখে দেবো একটা সাইডে। আর ওই যে পেঁয়াজির তেলেই পেঁয়াজি, মানে বলে না মাছের তেলেই মাছ ভাজা, আমারও তাই পেঁয়াজের তেলেই পেঁয়াজি ভাজা। একটু সামান্য জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ বাটা ছিল, আর 3 থেকে 4 কোয়া রসুন গ্রেট করা ছিল। স্বাদ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটু দিয়ে দিলাম টমেটো সস, দিয়ে ভালো করে খুন্তি চালাও। বাড়িতে ছিল মটন কারি মশলা, ব্যাস দিয়ে দাও। ডিমটা কিন্তু একদমই ভাজলাম না, বিশ্বাস করো, না ভেজে এরকম কষানো ডিমের সাথে সিদ্ধ ডিম দিয়ে একবার করে দেখবে, ভীষণ ভালো লাগে খেতে। ব্যাস মশলার তেল ছেড়ে দিয়েছে, সামান্য একটু জল দিয়ে নাড়াচাড়া করে গরম মশলা গুঁড়ো দিয়ে পরিবেশন করলাম আজকের ডিম। তাহলে দেখো তো 10 থেকে 15 মিনিটের মধ্যে হয়ে গেল কিনা দুটো রান্না। বিশ্বাস করো দারুণ খেতে হয়েছিল ওই ডিমের কারিটা, তেমনি হয়েছিল পেঁয়াজির পকোড়াটা। তো আজকের মতো তো সব কিছু শেয়ার করলাম, তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। ওই যে যাওয়ার আগে একটা কথাই বলবো, বড়দের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ও, সাথে হয়েছিল কচুরলতি, যেটা তোমাদের অন্য একদিন আবার শেয়ার করব। এটা পেলে আমার আর কিছু লাগে না, মনে হয় পুরো ভাতটাই আমি খেয়ে নেব। তো সবাইকে টাটা, নেক্সট ভিডিওতে আবার